দাসত্ব করতে পারবো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারবো, তার সঙ্গে কোনো প্রকার নাফরমানি করব না। যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক প্রতিটি পর্যায়ে আল্লাহর দাসত্ব করতে পারি, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই কবরের প্রান্তরে সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। এই জন্য আমাদের মানসিক প্রিপারেশন এখন থেকে নেওয়া দরকার, এখন থেকে আমাদের তৈরি করা দরকার আমাদের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, তিনি আমাদের ক্ষমা করতে বেশি ভালোবাসেন। বান্দা গুনাহ করতে ভালোবাসেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে বেশি ভালোবাসেন। গতকালকে একটি হাদিস পড়ছিলাম, হযরত জিবরিল আলাইহিস সালাম যখন ফেরাউনের জান কবজ করবে, এই পৃথিবীতে ফেরাউন এমন সীমালঙ্ঘন করেছিল, জুলুম করেছিল আল্লাহর প্রতি, মানুষের প্রতি, যেটা অকল্পনীয়, অবর্ণনীয়। কোরআনের অনেক জায়গায় ফেরাউনের বিস্তারিত বর্ণনা এসেছে। তো যখন মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই নদীতে, সেই দরিয়াতে তখন হাবুডুবু কাঁপছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম সেখানে গেলেন। তিনি ভয় পাচ্ছিলেন যে হয়তো লাস্ট মুহূর্তে সে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সে যতই সীমা লঙ্ঘন করুক, সে যদি ওই মুহূর্তেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতেও পারেন, কারণ তার অসীম দয়া। এজন্য হযরত জিবরিল আলাইহিস সালাম তার মুখের মধ্যে কাদা ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যেন সে তওবা করতে না পারে, ক্ষমা প্রার্থনা করতে না পারে। এত পরিমাণ সীমা লঙ্ঘন করেছিল, যাতে সে তওবা করতে না পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা না করেন। প্রিয় ভাইয়েরা, একটিবার চিন্তা করেন, ফিরআউন যে পরিমাণ অপকর্ম করেছিল, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে কাছের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম, তিনি আশঙ্কা করছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়া, এত রহম তার বান্দার প্রতি, কিন্তু বান্দা বুঝতে পারে না, বান্দা সীমা লঙ্ঘন করেই যায়। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ফিরআউন তওবা করতে